হেড অফিসের বড় বাবু, লোকটি বড় শান্ত। তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন ক্ষেপে। আতকে ওঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম, আমায় ধরে তোল। তাই শুনে কেউ বুদ্ধি ডাকে, কেউ বা হাঁকে, পুলিশ। কেউ বা বলে, কামড়ে দেবে, সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গোফ গিয়েছে চুরি। গোফ হারানো? আজব কথা। তাও কি হয় সত্যি? গোফজোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয়না। মোটেও গোফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন, তেরে বলেন তিনি, কারো কথার ধার ধারিনে, সব বেটাকেই চিনি। নোংরা ছাটা, খ্যাংড়া ঝাঁটা, বিচ্ছিরি আর ময়লা, এমন গোফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোফ যদি আমার বলিস, করব তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। আপিসের এই বাদরগুলো মাথায় খালি গোবর। গোফজোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বাটাতের গোফ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোফকে বলে তোমার আমার, গোফ কি কারো কেনা? গোফের আমি, গোফের তুমি, তাই দিয়ে যায় চেনা।